একটা গণঅভ্যুত্থান আমরা সরাসরি প্রত্যক্ষ করেছি এবং অংশগ্রহণ করেছি। সেই গণঅভ্যুত্থানের অংশীদাররাই আমরা এখানে আজকে বসে আছি। এবং আমরা সংস্থানিক ছাত্র ফ্রন্ট গত 2 মাসেরও বেশি সময় আমাদের যে সদস্য সংগ্রহ কর্মসূচি, সেই সদস্য সংগ্রহ কর্মসূচিতে যারা সদস্য হয়েছেন আমরা সকলেই কিন্তু জানি যে আমরা কোনো না কোনোভাবে অভ্যুত্থানে এই সদস্যরাই যুক্ত ছিলাম। বন্ধুগণ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক আহ্বায়ক হিসেবে আছি। আমাদের যখন সারা দেশে কোটা বিরোধী, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়, বিশেষ করে আপনারা জানেন যে 2018 পরবর্তী সময়ে যখন 2024-এ এসে সরকার রায় দেয় যে হাইকোর্টে একটা রায় হয় যে কোটা পুনর্বহাল থাকে, এবং তারপর 1 জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয়, সেই আন্দোলন সারা দেশে বিভিন্ন ক্যাম্পাস থেকে যখন শুরু হচ্ছিল, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের যে আন্দোলনটা, যে মিছিলগুলো শুরু হলো, সেখানে যুক্ত হলাম। প্রথমত এই আন্দোলনে একটা নেতৃত্ব ছিল। আমরা যুক্ত হতে হতে, অংশগ্রহণ করতে করতে কিন্তু এই আন্দোলনের সামনের সারিতে এসেছি। আমি বিশেষ করে একটু উল্লেখ করতে চাই 8 জুলাইয়ের কথা। যখন আন্দোলন চলছিল, আন্দোলনের ওই সময়টায় আমরা 8 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একটা পাঠচক্রের আয়োজন করি কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস নিয়ে। সেই আন্দোলনের ইতিহাস নিয়ে যে পাঠচক্র, সেই পাঠচক্রে আমাদের সাথে সেদিন সংগঠনের সভাপতি সালমান সিদ্দিকীও ছিলেন, এবং একটা খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেই পাঠচক্রেই কিন্তু একটা দৃষ্টিভঙ্গি ঠিক করি যে আন্দোলনে আমাদের অংশগ্রহণটা কেমন হবে। এবং আমরা ঠিক করি যে আন্দোলনের নেতৃত্বের অনেক দুর্বলতা থাকতে পারে। আপনারা জানেন যে আন্দোলনের শুরুতে আমরা কিন্তু শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই ধরনের স্লোগান দিয়েও আন্দোলনটা অর্গানাইজ করা হয়েছে। আমরা তখন বলেছি যে এই ধরনের দুর্বলতা থাকলেও আমাদের কর্তব্য হবে, একটা আন্দোলন যেহেতু সংগঠিত হয়েছে, এইটা যেহেতু একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে, সেখানে আমাদের সর্বোচ্চ পার্টিসিপেশন নিশ্চিত করা, এবং এর মধ্য দিয়ে আন্দোলনের একটা নেতৃত্বের পর্যায়ে যেতে পারলে তখন কিন্তু আমরাও আন্দোলনকে গাইড করতে পারবো বা এটাকে রক্ষা করতে পারবো। আমাদের মোটিভেশনের জায়গাটা ছিল এটাই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের, যে আন্দোলনকে আমাদের রক্ষা করতে হবে, এবং আমরা গণ আন্দোলনকে এইভাবেই দেখি। সেই সময় আরেকটা কথা না উল্লেখ করলেই নয়, শিক্ষাক্রম বাতিলের দাবিতে কিন্তু আমাদের দেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছিল। আপনারা জানেন যে সারা দেশে আমরা কিন্তু 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহের একটা বিরাট কর্মসূচি নিয়ে তখন সারা দেশে এটা নিয়ে খুবই আমরা ব্যস্ত ছিলাম, এনগেজ ছিলাম। কিন্তু যখন আমরা দেখলাম যে এই আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা একটা পিক পয়েন্টে যাচ্ছে, তখন কিন্তু আমরা আমাদের পুরো শক্তি নিয়ে এই আন্দোলনে জড়িয়ে পড়ি, এবং এরপর থেকে আপনার ইতিহাসগুলো কিছু শুনেছেন অলরেডি। তো 8 তারিখ আমরা পাঠচক্র শেষে, সেদিন যখন আমাদের দুপুরের সময়টায় তখন মিছিলগুলো হতো এবং ব্লকেট কর্মসূচি হতো, আপনারা জানেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যখন সেদিন মিছিলটা শুরু হচ্ছিল, ওই মিছিলের সামনের সারিতে যারা ছিল, এটা ছিল বেশিরভাগ ছাত্রলীগের পেরিফেরি কিছু লোক, যারা অনেক কম্প্রোমাইজ করে পুলিশের সাথে নানান ধরনের আলাপ আলোচনার ভিত্তিতে মিছিলগুলো বের করতে, এবং বেশিরভাগ মিছিলগুলো আমাদের একটা তাঁতিবাজার মোড় পর্যন্ত অল্প পরিসরে শেষ করে ফেলারই তাদের একটা মাথায় থাকতো ওরকমই। কিন্তু আমরা সেদিন যখন 8 তারিখ প্রথম মিছিলে যুক্ত হই, আমরা অনেকটা বাধ্য করি এই মিছিলটাকে গুলিস্তান পর্যন্ত নিয়ে আসতে, এবং আমরা অল্প কিছু মানুষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আমরা অল্প কিছু সংগঠক ক্যাম্পাস থেকে আমরা যে মিছিলে যুক্ত হলাম, আমরা তখন নেতৃত্বকে প্রশ্ন করি যে এটা আসলে আপনি তাঁতিবাজার পর্যন্ত মিছিলটা রাখলে তো আসলে এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আমরা আসলে যেভাবে করে একটা ব্লকেট কর্মসূচি করতে চাই, একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে আমরা জমায়েতটা করতে চাই, সেটা করার জন্য যেটা করা দরকার আমরা তখন বাধ্য করি সেদিন, এবং তারপর থেকে কিন্তু প্রতিবারই আমাদের ব্লকেট কর্মসূচিটা 0 পয়েন্টেই হয়েছে। গুলিস্তানে 0 পয়েন্ট, আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে অবস্থানিত। এরপর 11 তারিখ আরেকটা গুরুত্বপূর্ণ সময়, যখন আপনারা জানেন যে 11 তারিখ ঠিক 10 তারিখ রাতে আমরা শুনছি